আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমরা শিখব কিভাবে 3 ফেজ লাইনের ওয়্যারিং করতে হয়। এটা হচ্ছে আমাদের বেডরুম এবং ওটা হচ্ছে আমাদের বাথরুম এবং এটা হচ্ছে আমাদের। এখান থেকে আমরা প্রথমে ডিবিতে পাঠিয়ে দেব। সর্বপ্রথম আমাদের যে কাজ হবে সেটা হবে আমরা 3টা ওয়্যার ডিবিতে পাঠিয়ে দেব। তিনটা ওয়্যার ডিবিতে পাঠিয়ে দিলাম, একটা আর্থ, একটা নিউট্রাল এবং একটা লাইন। এই আর্থ এবং ফেজ দুটোকে আমরা সুইচ করে নিয়ে যাব। করে নেওয়ার সাথে আমরা এর সাথে আরো 3টা ওয়্যার নিব। এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, এখান থেকে পয়েন্ট চলে গেছে, মাঝখানে একটা পয়েন্ট, কয়টা হলো? 2টা। এখান থেকে একটা লাইন আমরা বাথরুমে নিয়ে যাব। যেহেতু আমরা একই সার্কিটে দিয়েছি, বাথরুম এবং বেডরুম এটা একই সার্কিটে আমাদের দেয়া, তো কি করতে হবে? আমাদের এই সুইচ বোর্ড থেকে এই সুইচ বোর্ডে একটা লাইন আনতে হবে। এভাবে 2টা অফ ওয়্যার এবং একটা লাইনের ওয়্যার কোথায় যাবে? পাশের সুইচ বোর্ডে চলে যাবে। সুইচ বোর্ডে চলে আসছে। এখানে ওয়্যার হচ্ছে আপনার ইয়েলো ওয়্যার 4টা এবং ইয়েলো গ্রিন 2টা। একটা চলে যাবে আপনার পাশে বাথরুমের সুইচ বক্সে এবং এই 2টা অফ ওয়্যার, এই 2টাকে বলে অফ ওয়্যার। অফ ওয়্যার 2টা কোনটা? এখানে একটা পয়েন্ট হবে প্লাস এখানে একটা পয়েন্ট হবে। আর এই ওয়্যারটা আমাদের দেশে দেওয়া না। আর ব্ল্যাক কখনোই সুইচ বোর্ডে আসবে না। কেন আসবে না? কারণ আমাদের দেশে সুইচ বোর্ডের সাথে একটা সকেট ব্যবহার করে, কিন্তু বিদেশে সকেট ব্যবহার করা হয় না সুইচ বোর্ডে। এখানে শুধু আর্থিং আসবে এই কারণে, কারণ এখানে যে জিআই বক্সটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লোহার, জিআই গ্যালভানাইজড আয়রন। তো সেটার সাথে কখনো ওয়্যার সুইচটা এখানে টাচ হতে পারে, তখন একটা দুর্ঘটনা করতে পারে। যার কারণে এই আর্থিং ওয়্যারটা থাকে বডির সাথে লাগানো। এই কারণে বডির সাথে লাগানো থাকে, কখনো যদি টাচ হয় তো এটার সাথে সাথে ব্রেকার ট্রিপ হয়ে পড়বে। এখানে একটা আর্থিং এবং 3টা ইয়েলো ওয়্যার আছে, এটা অফ ওয়্যার। এটা এখান থেকে এটার সাথে আরো 2টো আমরা ওয়্যার দিয়ে দেব। এটা একটা হচ্ছে আর্থিং এবং একটা হচ্ছে ব্ল্যাক। আমাদের দেশে 2টা থাকে, একটা হলো লাল, একটা কালো। কিন্তু এখানে ভিন্ন। এখানে কি হবে? সবসময় এটা কমন থাকবে, যে কোনো জায়গায় নেন এটা কমন থাকবে। আর্থিং এটা দেওয়া লাগবে, যদি না দেন তাহলে এই দেশের যে সরকারি লোক আছে চেক করার জন্য আসে, তারা এটা পাস করবে না এখানের পয়েন্টের জন্য। এবং এই যে একটা রয়ে গেল বড়, এটা আমরা কি করব? এই সুইচ বক্স থেকে পাশের সুইচ বক্সে চলে যাবে। আমরা 2টো দিয়ে দিব, একটা হচ্ছে আর্থিং ইয়েলো গ্রিন যে কালারটা, আর একটা আছে ইয়েলো নিচ্ছি। রুমে ওয়্যারিং করব। পাশের বেডরুমের সুইচ বোর্ড থেকে আমরা একটা নিয়ে আসছি এবং আর্থিং নিয়ে আসছি একটা। 3টে পয়েন্ট, একটা মিরর লাইটের, এখানে যে ওয়াশ বেসিন হবে তার সামনে যেটা মিরর লাইট হবে। একটা হবে অ্যাডজাস্ট ফ্যানের, তো অ্যাডজাস্ট ফ্যান যে বাথরুমে দেয় আমরা গরম হাওয়াটা বের করার জন্য অ্যাডজাস্ট ফ্যান, সেটার জন্য একটা, এবং এই মাঝখানে পয়েন্টের জন্য একটা। 3টে অফ ওয়্যারের জন্য 3টা ওয়্যার এবং একটা আর্থিং। এই আর্থিংটা সুইচ বোর্ডে আসবে। সুইচ বোর্ড প্রয়োজন হয় না। ওয়্যারিং করার সময় সবসময় একটা জিনিস ফলো করবেন, পাশের যেজন থাকবে যখন আপনি ওয়্যারটা টানবেন তখন এখানে ওয়্যারটা যেন সোজা থাকে, এটা যেন কখনো এভাবে বেঁকা না হয়ে থাকে। যদি বেঁকা হয়ে থাকে তাহলে ওয়্যারটা যদি টানেন আসবে না। যদিও জোরে প্রেসার দেওয়া হয় তাহলে এখান থেকে যে ইনসুলেশন আছে ইনসুলেশনটা কেটে যাবে। আমরা এখন কি করব? একটা ওয়্যার, এটা এই পয়েন্টের মাঝখানে থাকলো, আমরা এখান থেকে একটা মাপ নিয়ে কতটুকু লাগে ততটুকু নিয়ে কেটে ফেলবো। এবং পাশে যেটা আছে সেটা এখানে আমাদের কতটুকু লাগবে লাইক আমরা কেটে ফেলবো। এবং এটা আমার যে আর্থিং আছে, আর্থিংটা এখানে কেটে ফেলবো। সুইচ বোর্ডে আমাদের চলে আসছে, এখনো সব ওয়্যারগুলো এখানে আমাদের আছে। এখন আমাদের কি করতে হবে? এগুলো ডিভাইড করে দিতে হবে, যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাই ডিভাইড করে দিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? একটা করে আর্থিং এবং একটা করে ব্ল্যাক
এটার সাথে আমরা অ্যাড করে একটা হয়ে গেল। এখন এটা বাকি, এটার জন্য সেম একটা আর্থিং দিবেন, একটা টানতে সুবিধা হবে এবং ইনসুলেশনটা নষ্ট হবে না। এখন আমাদের বাথরুমের ওয়্যারিং করা শেষ। এখানে আমাদের ওয়্যার চলে আসছে। এখানে আপনার 1 2 3 4টা, এই 4টা হচ্ছে আমাদের, 4টার মধ্যে একটা হচ্ছে আমাদের লাইন, মেইন লাইন যেটার মধ্যে কারেন্ট থাকবে, এবং আর 3টা হচ্ছে আমাদের অফ ওয়্যার। 3টা পয়েন্টের জন্য আমরা 3টা অফ ওয়্যার এখানে নিয়ে এসেছি। আর্থিং যেটা বলি, বাথরুমের এবং বেডরুমের ওয়্যারিং আমরা শেষ করলাম। আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দিচ্ছি আরেকবার। এটা হচ্ছে আমাদের বেডরুম, এটা হচ্ছে বাথরুম, এবং এটা হচ্ছে আমাদের ডিবি। এই দুইটা সুইচ বোর্ড, এই দুইটা হচ্ছে ডোর। ডোরের পাশে রাইট সাইডে আমাদের সুইচ বোর্ড হয় সবসময়, স্পেস অনুযায়ী অনেক সময় চেঞ্জ হতে পারে। যাই হোক, আমরা প্রথমে যা করছি, আমরা 3টা ওয়্যার ডিবি থেকে ডাইরেক্ট এখানে নিয়ে আসছি। এখান থেকে আমরা একটা সুইচ বোর্ডে নিয়ে আসছি, এবং এখানে আমরা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট কাউন্টিং করে আমরা বাকিগুলো এখানে একসাথে সুইচ বোর্ডে নিয়ে আসছি। আমরা এই সুইচ বোর্ড থেকে আমরা আরেকটা লাইন এই জন্য নিয়ে আসছি, যেহেতু আমাদের একই সার্কিট, তাই এখানে একটা লুপ আছে। আর এখান থেকে একটা আমরা নিউট্রাল এবং আর্থিং আইনে এখানে রাখছি। এখানে আমরা পয়েন্ট দেখছি কয়টা পয়েন্ট আছে, 1 2, মাঝখানে একটা 3, কম বেশি হতে পারে। আমরা এই 3টা অফ ওয়্যার এখানে নিয়ে আসছি, প্লাস এর সাথে আমরা যে লাইন আছে লাইনটা নিয়ে আসছি, এবং সাথে 2টা আর্থ। আর 2টা এই কারণে ওইখান থেকে ডাইরেক্ট এখানে আসছে, এখান থেকে একটা লুপিং এখানে ছেড়ে দিছি। তো এই হলো আমাদের ওয়্যারিং, খুবই সিম্পল। এটা হলো আমাদের একটা চলে গেল। এখন আমরা আরেকটা ওয়্যারিং করব। এটা তো আমাদের একটা কালার চলে গেল। এখন এখানে আমাদের একটা আছে, মনে করেন এটা হচ্ছে গলি, করিডোর বলা হয়, আমরা বাংলায় যাতে গলি বলি, হাঁটা চলার যে রাস্তাটা সেইটা। এখন আমরা এখানে আমরা কি দিয়েছি, এখানে আমরা দিয়েছি ইয়েলো। এখন এখানে আমরা দিব ব্লু, যেহেতু ফেজের কালার 3টা, এটা ডিভাইড হবে। যেহেতু এই রুম এটা দিয়েছি, গলির ভিতরে আরেকটা হবে, আরেকটা যদি রুম থাকে তাহলে আরেকটা রুমে সেখানে অন্য কালার হবে, অন্য কালার হবে রেড। যেহেতু এখানে আমরা ব্লু দিচ্ছি, তো অন্য রুমে রেড হবে। এখানে আমরা ইয়েলো দিয়েছি। এবার আমরা চলেন ব্লু কিভাবে ওয়্যারিং করবো সেটা শুরু করি। এটা দেখিয়ে দেবে না, এখানে আপনার একটা ব্লু আছে, একটা ইয়েলো গ্রিন এবং একটা ব্ল্যাক এবং ইয়েলো গ্রিন, এটা হচ্ছে কমন। এখানে আমরা সেম কি করব, এটা আমাদের বক্স, এখান থেকে আমরা ডিবি তে ডাইরেক্ট 3টা ওয়্যার পাঠিয়ে দেব। তো ডাইরেক্ট এখানে মাপতে হবে যে কতটুকু আছে, এটা সুইচ বোর্ডে চলে যাবে। আমরা সুইচ বোর্ডের মাপ নিয়ে এটাকে কেটে ফেলবো। আর কি করবো আমরা, এখানে এটা আর্থিং আছে, আর্থিং এবং ব্ল্যাক, এটা এখান থেকে আমরা কেটে দেব। এটা আমরা এখানে কেটে দিছি। এখন আমাদের যা করতে হবে, আমাদের এখানে সেম, এখানে একটা পয়েন্ট আছে, আরো বেশি কম বেশি থাকতে পারে। সো এখানে আমি একটাই দেখাচ্ছি। এখানে একটা পয়েন্ট আছে, তো একটা অফ ওয়্যার নিব এবং একটা আর্থিং নিব, এবং যে মেইন লাইনটা ডিবি থেকে আসছে সেটা নিব। এর সাথে আরো ব্লু ওয়্যার আসবে যদি আপনার পয়েন্ট আরো থাকে, তো সো এখানে হয়তো থাকতে পারে, উপরে একটা আশেপাশে থাকতে পারে। তো যে কটা আসবে ওই কটা অফ ওয়্যার নিয়ে দিচ্ছি। এটা দিলাম, টিভি থেকে নিয়ে আসছি ডাইরেক্ট, এবং এটা আমাদের হচ্ছে সুইচের জন্য অফ ওয়্যার, এবং এটা হচ্ছে আমাদের আর্থিং কমন, এটা থাকবেই। নিউট্রাল এখানে এসে শেষ। এখান থেকে যদি আরো কোনো পয়েন্ট যায় তো অন্যদিকে চলে যাবে। নিউট্রাল কখনোই সুইচ বোর্ডে আসবে না। এটা আমাদের বাংলাদেশে নিয়ে আসে, কারণ সেখানে সকেট ব্যবহার করে, যার জন্য ওটা লাগে, কিন্তু এখানে সিস্টেম ভিন্ন। তো দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়, যে কোনো সময় আপনি আমাকে কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আমার জন্য আপনারা দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে রাখবেন। একটা ভিডিও তৈরি করতে অনেক